এখন একটা সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে হলো জিনিসপত্রের দামের একটা ঊর্ধ্বগতি। আপনি যদি দেখেন এবার এই এই দামের ঊর্ধ্বগতির ভিতরে দুইটা তিনটা আইটেমের মধ্যে বেশি দেখা দিচ্ছে। একটা হলো আপনার এই যে সয়াবিন তেল, আর একটা হচ্ছে আলু, আর একটা হচ্ছে পেঁয়াজ। সয়াবিন তেলের ক্ষেত্রে কিন্তু আগে যে ট্যাক্স ছিল ওই ট্যাক্সটাকে 5% আনা না, আগে যদি 30-40% এই ছিল ভ্যাট, ওটা 5% আনা হচ্ছে। তারপরেও কিন্তু এই সয়াবিন তেলে মাঝে মাঝে দেখা যায় যে 2 লিটারের বোতল একটা পাওয়া যাচ্ছে না, 5 লিটারটা পাওয়া যাচ্ছে। এটা অনেকে বলে, আমাদের বিজনেসম্যানরা বলবে যে তারা এটা বিদেশে দাম বেড়ে গেছে তাই আমাদের দেশের দাম, কিন্তু বাট সাধারণ জনগণ বা আপনারা বা আমরা তো এটা বুঝতে চাই না। আমরা তো চাই যে কম দামে দাম কেন বাড়বে। আর প্লাস ডলারেও তো একটা ডিভ্যালুয়েশন হওয়ার পরে আমাদের আগে 80 টাকায় $1 প্রায় 80 টাকার মতো ছিল, এখন যদি 120 টাকার মতো হয়ে গেছে, এও একটা সমস্যা রয়ে গেছে। তারপরে আলু, আপনারা জানেন আমাদের কৃষকরা এই এলাকায় অবশ্য খুব একটা বেশি আলু চাষ হয় না। কৃষকরা কিন্তু গত 2 বছর ভালো প্রফিট করছে, এর আগে কিন্তু প্রায় 5 বছর তারা কিন্তু লস করছে। যে সময় তারা লসে ছিল সেই সময় কিন্তু আলুর দামও খুব কম ছিল, সেই সময় আমরা কৃষকের পাশে দাঁড়াইনি। আমরা সেই সময় বিভিন্ন পন্থা অবলম্বন করতে চেয়েছি কীভাবে কৃষক কিছুটা উপকৃত হয়। বাট গত 2 বছরে আলুর দামটা বেশ বেড়ে গেছে এবং কৃষকরা যতটা প্রফিট না পেয়েছে এর চেয়ে মধ্যস্বত্বভোগীরা কিন্তু এটার ফলটা বেশি ভোগ করছে। তো এই আলুর দামটা আদারওয়াইজ একটু অসহনীয় পর্যায়ে চলে গেছে। এটা কিভাবে করা যায়, অবশ্য আলুর সিজনও প্রায় চলে আসছে, হয়তো আরও 15-20 দিন পরে অবশ্য নতুন আলু আসলে হয়তো এই আলুর দামটা হয়তো একটু কমবে। আর এখন যেই হারে কৃষক আলু চাষ শুরু করছে, আমার মনে হয় আগামী বছর আবার কৃষক লসেই চলে যায় কিনা আল্লাহ জানে। যেহেতু এবার অন্য ফসল বাদ দিয়ে কৃষক ওখানে আলু চাষের দিকে ধাবিত হচ্ছে, তারা ভুট্টা বা গম বা অন্যান্য রবি শস্যের দিকে না যেয়ে দিকে যাচ্ছে। এটাও একটা মানে, যেহেতু কৃষকের বলে লাভ নাই, কৃষক যাবে ওই জায়গায় যেখানে তার প্রফিট বেশি। যেহেতু এখন সে প্রফিট আলুতে পাচ্ছে, এদিকে যাচ্ছে। যেহেতু আগামী বা যদি আলুতে আমরা লস খায় সে সময় আবার তারা অন্য ফসলের দিকে যাবে। বাট জনগণ তো একটা অসহনীয় পর্যায়ে আছে, সমস্যা হচ্ছে তাদের। পেঁয়াজ, এটাও একটা সমস্যা। এবং এখন হলো পেঁয়াজ আবার আমাদের যে দেশি পেঁয়াজ, এটা মানে বপন শুরু হয়েছে। তারপরে এটা বের হইতে হইতে অনেক সময় যাবে। যদিও আবার মুড়ি পেঁয়াজ একটা যেটা আছে ওইটা কিন্তু বাজারে আসা শুরু হয়েছে, তবু পেঁয়াজটা যতটা না, অন্যান্য জিনিসের দাম এই 2টা জিনিসের দাম একটু অসহনীয় পর্যায়ে চলে গেছে। কিন্তু সরকারের তরফ থেকে একটা চেষ্টা করা হইতেছে রোজার ভিতরে দামটা যেন একটা স্টেবল থাকে। এখানে আমার বিভিন্ন ধর্মের লোকজন আছেন। আপনারা জানেন যে অন্যান্য দেশে যেমন ঈদ বা এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদের, তারপরে আমার পূজা পার্বণ, এই সময় জিনিসপত্রের দাম কমে যায়। রোজার সময় অন্যান্য দেশে দাম কমে যায়, আমাদের দেশের হলো উল্টা। আমাদের দেশের বিজনেসে দেখবেন ওই সময়গুলি দামটা বাড়ায় দেয়। আমরা ধর্মকর্ম সবই করতেছি, বাট এই ক্ষেত্রে আমরা জানি কি একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা জিনিসপত্রের দাম ওই সময় বাড়ায় দিই, অন্যান্য দেশে কিন্তু এই সময় এই রোজার সময় দাম কমায় দেয়। তারপরে এই 25শে ডিসেম্বর খ্রিস্টানদেরই উৎসব, এই সময় তারা দাম কমায় দেয়। এই দুর্গা পূজার সময় তারা দাম কমায় দেয়, আর আমাদের কিন্তু দাম আমরা বাড়িয়ে দিই। বাট এটা করার কোনো কিছু নেই, একটা আমাদেরই হয়ে গেছে। বাট আমাদের এই যে একটা অভ্যাস হয়ে গেছে, এটার থেকে মনে হয় আমরা একটু সরে আসা উচিত।